উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে শূন্যপদ 14,339টি। শুনানি সম্পন্ন। কবে হবে মামলার রায়? হ্যাঁ বন্ধুরা, এই আপডেটটি কিন্তু আজকে উঠে আসলো। তো চলুন এই ভিডিওটিতে আমরা এই আপডেটটি একটু বিস্তারিতভাবে জেনে নেই। তো বন্ধুগণ, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করবেন, কারণ আপনাদের একটি লাইক আমাদের ভিডিও বানানোর উৎসাহ দেয়। তো চলুন ভিডিওটি শুরু করি। দীর্ঘ 9 বছর আগে টেট পরীক্ষা নেওয়া হয়েছিল, তবে নিয়োগ অধরাই থেকে গেছে। 2015-র 16ই আগস্ট শেষবার উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের টেট পরীক্ষা হয়েছিল। বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল আরও আগে। একের পর এক মামলার গেরো নিয়োগ এখনও করা যায়নি। স্কুল সার্ভিস কমিশনে ঘোষিত শূন্যপদ ছিল 14,339টি। কলকাতা হাইকোর্টের নির্দেশে গত বছর 23শে আগস্ট দ্বিতীয়বার মেধা তালিকা প্রকাশ হয়। পাশাপাশি নভেম্বরে সংশ্লিষ্ট প্রার্থীদের কাউন্সেলিংও সম্পন্ন হয়েছিল, কিন্তু নিয়োগ নিয়ে মামলা এখনও বিচারাধীন। এই মামলার শুনানি শেষ হয়েছে গত 18ই জুলাই, তবে এখনও রায় দেওয়া হয়নি। বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এই মামলার রায় দেবে। আশা করা হচ্ছে দ্রুত এই মামলার রায় দেওয়া হবে। চাকরি প্রার্থীরা এই মামলার দিকেই তাকিয়ে আছেন। উচ্চ প্রাথমিকে প্রায় 10 বছর শিক্ষক নিয়োগ না হওয়ায় বিদ্যালয়গুলি কার্যত বন্ধের মুখে। এই নিয়োগ নিয়ে হাইকোর্টে সিঙ্গল বেঞ্চে প্রথমে মামলা হয় 16ই আগস্টে। তারপর 2021-এর জুলাই থেকে ডিভিশন বেঞ্চে মামলাটি বিচারাধীন। এই মামলার শুনানিতে আদালতে বারবার বেঞ্চ বদল হয়েছে। 5টি সিঙ্গল বেঞ্চ ও 6টি ডিভিশন বেঞ্চ ঘুরেছে। প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর 6 নভেম্বর থেকে 2 ডিসেম্বর পর্যন্ত প্যানেলড 8,900 প্রার্থীর কাউন্সেলিং শেষ হয়েছে, তবে একজনও শিক্ষক পদে যোগ দিতে পারেননি। তাদের জয়নিং ও বাকি শূন্যপদে ওয়েটিং লিস্টের তালিকাভুক্তদের কাউন্সেলিং ও জয়নিংয়ের দাবিতেই আন্দোলন চলছে। এখন দেখার মামলার রায় কবে দেওয়া হয়। তো বন্ধুগণ, দেখতেই পারলেন আজকের এই আপডেটটি। তো আজকের আপডেটটি এই পর্যন্তই। আপডেটটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। তার সঙ্গে পরবর্তী আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকে এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।